আসসালামু আলাইকুম। উই আর লাইভ। আমি সিডনি থেকে বলছি। আমি মিথুন। আমি আজকে চলে আসলাম আমার জার্নি টু ফ্রিডম এপিসোড 7 নিয়ে এবং আমার সাথে আছে আমার co-host হিসেবে সাদিয়া শারমিন এবং অন্য আপুরা আছেন এবং আমার খুবই প্রিয় আপুরা আছেন এই বিজনেসের। তারা তাদের জার্নিটা বলবেন। কেউ আপুরা আবার বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করবেন। তো আপনারা যারা যেখান থেকেই দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। এখন সিডনিতে রাত 9:30, বেশ রাত, বাট আমরা এই টাইমটা প্রেফার করেছি কারণ অনেকেই আপুরা জব করেন, জব থেকে এসে ফ্যামিলিকে সময় দেন, তারপরে ওনারা বিজনেসের টাইমটা বের করে নেন। আপনারা যখন আপুদের কথা শুনবেন দেখবেন আপুরা কতটা সুন্দরভাবে জব করে প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা করছেন এবং ফ্যামিলিকেও সুন্দরভাবে সময় দিচ্ছেন। তাদের ছোট বেবিও আছে। তো আসলে কেউ যদি কিছু চায় করতে অবশ্যই সেটা সম্ভব। তো আমার সাথে যিনি আছেন আজকে, প্রথম আছেন হচ্ছে ফারহানা বারী আপু। উনি সিডনিতে আছেন। তো ফারহানা বারীর আপুর কাছে আমি চলে যাচ্ছি। ফারহানা বারী আপু, আপনি যদি বলেন যে আপনি কেন এই বিজনেসটা এসছিলেন। আপনি তো এখানে অনেক সাকসেসফুল, আমি যতদূর জানি খুব ভালোভাবে বিজনেসটা করছেন, তা আপনার তো অবশ্যই একটা ওয়াই ছিল এবং আপনি কতটা আনন্দিত এই বিজনেসটা করতে পেরে এবং আপনার এই সফলতায়। থ্যাংক ইউ আপু। এবং আপনার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে নেবেন আপু। থ্যাংক ইউ। ফারহানা বারী আপু, আপনি শুরু করতে পারেন। আপুর কি ইন্টারনেটে প্রবলেম হচ্ছে? আমার মনে হয় নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে একটু। হ্যাঁ, নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। জি, আপু, নেটওয়ার্কে একটু প্রবলেম আপনি একটু হচ্ছে। সময় নিয়ে আসতে পারেন। আমাদের ফারহানা বারী আপুর আসলে মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। জি, আসসালামু আলাইকুম আপু। আপনি কেমন? থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি টুডে। আপনি নেটওয়ার্ক ইস্যু। আপু, তাহলে আমি আপনাকে পরে নিয়ে আসছি। আপনি তাহলে একটু ওয়েট করি আমরা, তাই না আপুর জন্য? তোমরা নেট হ্যালো আপু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আপনার নেটে মেবি কিছুটা প্রবলেম হচ্ছে। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার মনে হয় আপু, আপুর একটু সমস্যা হচ্ছে। আমরা এখন চলে যেতে পারি রেবেকা আপুর কাছে। আছে? আমার একটু নেট প্রবলেম হ্যাঁ, হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, আপু এখন আপনি আচ্ছা। শুরু করতে পারেন আপু। আপনার পরিচয়টা এখন ছোট্ট শোনা করে যাচ্ছে? জি দিয়ে। আপু, থ্যাংক ইউ। অ্যাপোলজিস, আমার একটু প্রবলেম হচ্ছিল। জি। জি, আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি টুডে। আমার নাম ফারহানা বারী। আমি একজন ফার্মাসিস্ট এবং এই মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়ালস এ কাজ করছি। আমি আলহামদুলিল্লাহ ১ বছর ধরে আমার একটি নতুন পরিচয় আছে। সেটা হচ্ছে আমি একজন ডিজিটাল বিজনেস মেন্টর অ্যাজ ওয়েল। তো আমি সিডনিতে আছি আলহামদুলিল্লাহ প্রায় ১৩ বছর ধরে আমার পরিবারের সাথে। তো এটাই আপু আমার ছোট করে পরিচয় আরকি। থ্যাংক ইউ। আপু, আপনি কি আমার কোশ্চেন শুনতে, আসলে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল। আপনি একসাথেই বলে দিতে পারেন যে আপনার এই বিজনেসে আসার ওয়াইটা কি এবং আপনি তো খুব সফলতার সাথে আলহামদুলিল্লাহ বিজনেসটা করছেন। তা আপনার কেমন লাগছে বিজনেসটা করতে? আচ্ছা, আপুর আপু আবার আপনার একটু কোয়েশ্চেনটা কি আরেকবার যদি বলেন? আমার কথা আসলে আমার একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে। মিথুন আপু আনমিউট করেন। আপনি যদি একটু বলতেন যে আপনি কেন এই বিজনেসটা এসছিলেন এবং আপনি তো বিজনেসটা খুব সফলতার সাথেই করছেন। তো এই সফলতার পেছনে যে আপনার যে দৈনন্দিন কাজ, আপনার মানে এই কেমন লাগছে এই বিজনেসটা করতে এবং আপনি অন্যদের জন্য কি সাজেস্ট করেন এই বিজনেসে?
আমার মনে হচ্ছে আপুর আসলে আজকে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আমি তাহলে রেবেকা আপুর কাছে চলে যাব। রেবেকা আপু তাহলে অ্যান্সার করুক আপুর কোশ্চেনটা। ঠিক আছে আপু, আপনি তাহলে আপনাকে কোশ্চেনটা করি। আপু, আপনি তো বিজনেসটা অনেকদিন ধরেই করছেন এবং আপনি তো আপনার এই বিজনেসে আপনার এই যে সাকসেস, আপনি সফলতার সাথে করছেন এবং অনেক কিছু শিখেছেন, তো আপনার তো নিশ্চয়ই ভালোই লাগে বিজনেসটা করতে। তো এই বিজনেসের যে আমাদের মূল মন্ত্রটা কি, তাই না? আমাদের কিছু কিছু কি ওয়ার্ড আছে যেগুলো ফলো করতে হয়, তাই না? তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। এই পজিটিভ মাইন্ডসেটটাকে এই বিজনেসের জন্য খুবই দরকার। আপু, আপনার মতো করে আপনি বলেন আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিথুন আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেবেকা, সিডনি, অস্ট্রেলিয়া থেকে। আমি ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি বাই প্রফেশন আর্লিহুড চাইল্ড কেয়ার এডুকেটর। আমার এখানে পরিবারের সাথে প্রায় 11 ইয়ার্স। পাশাপাশি আমি এই বিজনেসটি খুবই সাকসেসফুলি রান করছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মিথুন আপু এই কোয়েশ্চেনটি করার জন্য। এটি খুবই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নট অনলি ইন দিস বিজনেস, আওয়ার লাইফে পজিটিভ মাইন্ডসেট খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ মাইন্ডসেট ছাড়া আমরা আসলে কোনো স্টেজেই সফল হতে পারবো না। পজিটিভ মাইন্ডসেট জিনিসটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে ভালো দিকটা বিবেচনা করা এবং নেগেটিভ দিকগুলো সরিয়ে রাখা। সমস্যা, বাধা বা ব্যর্থতা কোনো কিছু যদি আসে, সেক্ষেত্রে আমরা যেন এগুলো মোকাবেলা করে সামনের দিকে পথ চলতে পারি। যেমন উদাহরণস্বরূপ, আমি পারবো, আই ক্যান ডু ইট, দিস ইজ পজিটিভ মাইন্ডসেট। বাট আমি যদি মনে করি যে না আমি পারবো না, এখানে গেলে আমার হয়তো বা নেগেটিভ কিছু হবে বা আমি কোনো বাধার সম্মুখীন হব, এই দিকগুলো আমাদেরকে কখনোই আনা যাবে না পজিটিভ মাইন্ডসেটের ক্ষেত্রে। আমাদের সমস্যা থাকবে, বাট এগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই একটা পজিটিভ মন মানসিকতা থাকতে হবে যে আমি করব, আমি পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমি একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য চেষ্টা করছি। ড্রাইভিং এর জন্য চেষ্টা করতে গিয়ে আমি যদি মনে করি যে না আমি পারবো না, আমি অ্যাক্সিডেন্ট করব, আমি পড়ে যাব, আমি এটা আমার দ্বারা হবে না, এই ধরনের চিন্তা ভাবনা করলে আমি কখনোই ড্রাইভিং লাইসেন্স অ্যাচিভ করতে পারবো না। ঠিক তেমনই বিজনেসের ক্ষেত্রে হয়তো কখনো আমাদের দেখা যায় প্রথম মাসে ইনকাম আসলো না, নেক্সট মান্থেও আসলো না, বা থার্ড মান্থ থেকে আমি যদি চেষ্টা এবং আমার যদি কাজগুলো ঠিক মতো করতে পারি, আমি যদি লার্নিং, স্কিল, এভরিথিং ঠিক রাখি, তাহলে 1 মাস, 2 মাস, 3 মাসের জায়গায় আমি কিন্তু ঠিকই সাকসেসফুল হতে পারবো। তো দিস ইজ পজিটিভ মাইন্ডসেট। আমরা অনেক সময় মনে করি যে আমাদের সামনে কিছু নেগেটিভ কিছু দেখলেই মনে করি যে না আমার দ্বারা হবে না, আমি পারবো না। এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিজনেসের ক্ষেত্রে আরো বেশি। কারণ এখানে আমাদের প্রতি মুহূর্ত লার্ন করতে হয়, আমাদের স্কিলনেস বাড়াতে হয় এবং আমাদেরকে আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে হয়। এগুলো যখন আমরা সঠিকভাবে একটার পর একটা করব, ডে বাই ডে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো রুটিন মাফিক, তখন আমাদের অবশ্যই সাকসেস আসবে। সো আমাদের এই সাকসেসের পেছনে পজিটিভ মাইন্ডসেটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের দিনটা শুরু করি এভাবে যে না আমার আজকে এই কাজগুলো করতে হবে, নট অনলি বিজনেস, আমার রুটিন, আমার লাইফ সবকিছু মিলিয়ে, তখন দেখা যায় যে আমাদের সেই দিনটাই কিন্তু অনেক সুন্দর হয়। কিন্তু আমি যদি ঘুম থেকে উঠেই চিন্তা করি যে না আজকে ভালো লাগছে না, আমি এটা করব না, ওইটা করব না, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আসলে সামনের সময়গুলো সুন্দর করে উপভোগ করা যায় না। সো পজিটিভ মাইন্ডসেটটা আসলে একটা মূল মন্ত্র আমি বলবো। এটা থাকলে যে কোনো কাজেই, বিজনেস থেকে শুরু করে লাইফের যে কোনো স্টেজেই সফল হওয়া সম্ভব। এই তো ছোট করে মিথুন আপু আমার পরিচয় করলাম। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ রেবেকা আপু, খুব সুন্দর করে বলেছেন। আসলে পজিটিভ মাইন্ডসেট ছাড়া, যেটা স্ট্রং হতে হবে, কোনো কিছুতেই তেমন সাকসেস আসে না। শুধু যে আমাদের বিজনেস
তা না। আমরা যদি একটি স্টুডেন্টের কথা বলি, সে যদি মনোযোগ দিয়ে না পড়ে সারা বছর, সে কিন্তু সেই পরীক্ষায় গিয়ে আশানুরূপ রেজাল্টটা পাবে না। তাহলে সেরকম একজন স্টুডেন্টও যেরকম, আবার আমরা বিজনেস করতে আসছি বা কেউ জবে আছেন, যে তার জবে যত বেশি পজিটিভ থাকবে তার কাজে, তার দৈনন্দিন সব রুটিনে, ততই কিন্তু তার সাকসেস আসবে। তাহলে জব বলি আমরা বা বিজনেস বলি, জীবনের প্রতিটা স্তরে আপনি কিন্তু আপনার স্ট্রং পজিটিভ মাইন্ডসেট দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা অ্যান্সার হয়েছে রেবেকা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন বলবো সাদিয়াকে। সাদিয়া, তুমি এখন ইশরাত আপুকে, জারিন তাসনিম আপুকে তোমার কোশ্চেন করো। থ্যাংক ইউ। ধন্যবাদ মিথুন আপু, আপনার সাথে আমাকে কো-হোস্ট রাখার জন্য। এবং আমি অনেক আনন্দিত যে আমি আমার সব বিজনেস পার্টনারদের সাথে আবার আগের মতো করে একটা শো এনজয় করছি এবং আমরা একসাথে লাইভে। সো আমি এখন ফার্স্টে চলে যাচ্ছি ইশরাত আপুর কাছে। আমার খুব প্রিয় একজন আপু ইশরাত আপু, যিনি রিসেন্টলি 3rd মাইলস্টোন অ্যাচিভ করেছেন। আমাদের এখানে অনেকেই 3rd মাইলস্টোন কিন্তু অ্যাচিভ করেছেন, লাইক মিথুন আপু কিন্তু 3rd মাইলস্টোন অ্যাচিভ করেছেন, আমাদের জারিন তাসনিম আপু রিসেন্টলি 3rd মাইলস্টোন অ্যাচিভ করেছেন, ইশরাত আপু তাদের মধ্যে একজন। সো ইশরাত আপুর কাছে আমার কোশ্চেন, আপু ফার্স্টে আপনার পরিচয়টা দিয়ে আপনি বলবেন যে আপু ডিজিটাল এই ব্যবসাটি করতে কি আগে থেকে কোনো টেকনিক্যাল এক্সপার্ট হতে হয়, লাইক ট্যাক সেভি হতে হয়? কারণ আমরা অনেকেই মনে করি যে ডিজিটাল মার্কেটিং ইটস এ হিউজ থিং। সো এটাকে আপু আপনি কিভাবে আপনার ভাষায় এক্সপ্লেইন করবেন? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, আমাকে নিয়ে বলার জন্য খুবই ইয়ে লাগছে, খুবই হ্যাপিও লাগছে। থ্যাংক ইউ সবাইকে। আর আসসালামু আলাইকুম, যারা আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে আমাদের রিপ্লেটা দেখবেন, সবাইকে স্বাগতম আমাদের লাইভে আমাদের সাথে থাকার জন্য। আর মিথুন আপুকেও আমি ধন্যবাদ দিতে চাচ্ছি আমাকে আপনার এই লাইভে ইনভাইট করার জন্য। তো আমি শুরু করে প্রথমে আমার পরিচয়টা যদি বলি, আমাকে হয়তো দিনে যারা আমাকে দেখেন ফলো করেন তারা জানেন, যারা ফার্স্ট টাইমের জন্য আমাকে আবার দেখবেন, আমি ইশরাত জাহান, অস্ট্রেলিয়া সিডনিতে আছি লাস্ট 6 ইয়ার্স ধরে। আমি হেলথ কেয়ার প্রফেশনে কাজ করছি অ্যাজ এ ফুল টাইম ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর লাস্ট 1 ইয়ার হলো আমার আরেকটা নতুন পরিচয়, যেটা কিনা আমি ওন করি, আমি মনে করি সেটা হচ্ছে যে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার, এবং এই বিজনেসটা আমি প্ল্যান বি হিসেবে শুরু করি আসলে আমার ফুল টাইম জবের পাশাপাশি। তো এখন চলে যাই আমি আমার যে কোয়েশ্চেনটা আজকে আমার জন্য, ডিজিটাল এই ব্যবসাটি করতে গিয়ে আগে থেকে টেকনিক্যাল এক্সপার্ট হতে হবে কিনা। সো এই প্রশ্নটা আমি বলবো খুবই কমন বাট খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের এই বিজনেসটার জন্য। এটা আমি প্রায় পেয়ে থাকি, অলমোস্ট যারাই আমাদের বিজনেসটা সম্পর্কে ইনকোয়ারি করেন বেশিরভাগেরই মত, ইভেন আমি যখন ফার্স্ট এই বিজনেসটা সম্পর্কে আসলে জানি, আমার কাছেও এই প্রশ্নটাই প্রথমে এসেছিল। কারণ এটা হচ্ছে আমরা শুনি যে এটা ডিজিটাল বিজনেস। সো ডিজিটাল কথাটা শুনেই মনে হয় যেন এটা কি নাকি অনেক বেশি ডিজিটালাইজড কিছু বা টেকনিক্যালি এক্সপার্ট কিছু, এরকম কিছু থাকতে হবে। সো নো, আমি যদি সিম্পলি আনসার দিই, একটা সহজ কথায় বললে, এটা আপনাকে টেকনোলজিক্যালি এক্সপার্ট হতে হবে না, নো। এই বিজনেসটা যদি আপনারা যাচাই বাছাই করেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন। বাট আজকে আমি ছোট করে আমার আনসারটা দিব, হোপফুলি আপনারা বুঝতে পারবেন যারা এই কোয়েশ্চেনটি করে থাকেন আমাদের সাথে যদি লাইভে থাকেন। তা হয়তো আমি মনে করি আপনাদের মনেও এই প্রশ্নটা এসেছে, তো এটা কিন্তু খুবই স্বাভাবিক। সো আমাদের এই বিজনেসটা যদিও এটা ডিজিটাল বিজনেস, কিন্তু এই বিজনেসটা সিস্টেম ভিত্তিক, এটা স্কিল বেসড না। এখানে আমরা যারা এই স্কিলটা জানে না, আমরা বেশিরভাগই, যেমন আমাদের এই মুহূর্তে আমরা স্ক্রিনে 5 জন আছি, আমাদের কারোরই কিন্তু ডিজিটালি কোনো স্কিল নেই। আমরা এখানে আমাদের যে একটা হোয়াই ছিল, বিগ একটা হোয়াই নিয়ে কিছু একটা খুঁজছিলাম করার জন্য নিজের জন্য, সেখান থেকে এই বিজনেসটা রিসার্চ করে আমরা আজকে এখানে এসেছি। তো এই বিজনেসটা একদম যারা এটা বিভিন্ন প্রফেশনের মানুষ করছে, ইভেন স্টে এট হোম মম থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল মানুষ, তারপরে স্টুডেন্ট, আইটি ব্যাকগ্রাউন্ডের অনেক আছে, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, কিন্তু তারা কিন্তু কেউ
এরকম ডিজিটালি স্কিলড না। যেহেতু আমাদের সিস্টেমটা খুবই সুন্দর, এখানে আপনাকে স্কিল করা হবে, আপনাকে স্কিলড করেই তৈরি করা হবে, আপনি যাতে বিজনেসটা সুন্দর করে করতে পারেন। স্কিলগুলো আপনি শিখবেন, আপনি শিখে এই বিজনেসটা করবেন না। আমরা যারা জানি না, আমার পার্সোনালি কোনো নলেজ ছিল না, না তো বিজনেস এক্সপিরিয়েন্স ছিল, না তো আমি কোনো ট্যাক্স দেবি, ইভেন সোশ্যাল মিডিয়াটা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকতাম না। আপনারা যদি আমার প্রোফাইলটা গিয়ে দেখেন, আমি আমি কখনো পোস্টও দিতাম না, খুবই ছবি টবি, মানে আমি আমার মতো একজন পার্সন আজকে ডিজিটাল রিসার্চ করতেছে। আমি 1 বছর আগেও কেউ যদি বলতো, আমি মানে এটা আমার জন্য একটা স্বপ্ন, আমি চিন্তাও করি নাই অ্যাকচুয়ালি যে আমাকে দিয়ে এরকম কিছু একটা করা মানে যাবে, আমি করতে পারবো। সো আমি বলবো ভয়টা কিন্তু এটা স্বাভাবিক, আমারও ছিল। কিন্তু ওই যে বললাম, আমার লাইফের একটা চেঞ্জ আমি চাচ্ছিলাম, আমি ওখান থেকে একটু যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম, সো আমি খুঁজছিলাম কিছু করা যায় কিনা আমার জবের পাশাপাশি, জবটা ঠিক রেখে নিজের জন্য নিজের মতো করে। সো আমি এই প্ল্যাটফর্মটা খুঁজে পেলাম, আর আমি যখন দেখলাম যে এখানে আমাদের ট্রেনিং সাইট আছে, আমাকে কোনো টেক এক্সপিরিয়েন্সের দরকার নেই, ভিডিও বেস ট্রেনিং বোঝার জন্য খুবই সুন্দর, মেন্টর সাপোর্ট আছে, প্লাস আমাদের কোচ আছে, আমাদের এই বিজনেস একদম ভিডিও বেস ট্রেনিং সাইটটা, যেখানে স্টেপ বাই স্টেপ আপনাকে একদম হাতে কলমে শেখানোর মতো, ইভেন আপনার মেন্টরও আছে। আমরা এখানে সবাই একেবারে এই সরু সরিয়ে বর্ণমালা যেভাবে শিখি না, সেভাবে এখানে শিখে আজকে এই পর্যন্ত। আমি বলবো এখানে একদম বিগিনার ফ্রেন্ডলি এটা, যার কারণে এখানে মারা তাদের বাচ্চা সংসার দেখাশোনার পাশাপাশি এই বিজনেসটা করতে পারছে। বিভিন্ন, যেমন আমার মতো এরকম জব করা মানুষ, আমরা সারাদিন জব করে এসে বিজনেসটা করছি। কিভাবে করছি? কারণ ওই যে আমাদের সাপোর্ট আছে, আমাদের সিস্টেমটা সুন্দর, সাপোর্ট নিয়ে আমরা, আমাদের ইচ্ছা আছে, ওই ইচ্ছা আপনার উইলিংনেস থাকতে হবে, আমাদের শেখার ইচ্ছা আছে। যেহেতু আমি জানতাম না, আমাকে এগুলো সব দেওয়া হয়েছে, সব টুলস ট্রেনিং সব প্রোভাইড করা হয়েছে। আমার একজন মেন্টরও আছে, শুধু একজন না অ্যাকচুয়ালি, আমাকে এখানে অনেকেই হেল্প পাই। আমার মেন্টরও আমাকে হেল্প করে, আমার কোচ আমাকে হেল্প করে। আমি যে এখানে মানে আপনাকে স্টক থাকতে হবে না। সো আপনার এমন নয় যে আপনি টেকনিক্যালি এক্সপার্ট হয়েই বিজনেসটা শুরু করতে হবে, এমন না। এটা আপনি যেই দিন থেকে ডিসাইড করবেন, অ্যাকচুয়ালি বিজনেসটা আপনার সেই দিন থেকে শুরু হবে। সো আপনারা যদি এরকম কিছু মানে করতে চান, শিক্ষার আগ্রহ থাকে, তাহলে এই বিজনেসটা আপনারা করতে পারবেন। তো এই বিজনেসটা করার জন্য মেইন যে ইয়াটা আমি বলবো, একটু আগে আপু বলছিল মাইন্ডসেট, আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আমি কিছু করব, এই জিনিসটা আমি দেখে এবার আপনি যখন দেখে শুনে এখন ডিসাইড করবেন যে না, এটা তো আমি পারবো, আমাকে সবকিছু দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে। এই মাইন্ডসেটটা দিয়ে যখন স্টার্ট করবেন, তখনই আপনি শিখে যাবেন। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, আপনি যেটা, যেমন আমি জানতাম না যে ফানেল কি, এই বিজনেসটা করার আগে আমি জানতাম না অটোমেশন সিস্টেম কি, এটা কিভাবে ওয়ার্ক করে, তারপর ওয়েবসাইট বিল্ড করা। এখন এই বিজনেস আসার পর এগুলো আমি সব শিখেছি, আমি কিন্তু শিখে এখানে আসিনি। তো আশা করি বুঝতে পারছেন, এই যে অনেক কিছুই টেকনিক্যাল, অনেক কিছুই আছে, কিন্তু আমাদের বিজনেসটা একদম মানে অত টেকনিক্যাল জিনিস নাই। আপনি বেসিক কম্পিউটার জানতে পারেন, আপনি স্মার্টফোন ইউজ করতে পারেন, দ্যাটস ইট। সো এই বেসিক জিনিসটা থাকতে হবে। আবার ইংরেজিতেও অত এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনার বেসিক ইংলিশটা জানেন, আপনি জাস্ট পড়তে জানেন, দ্যাটস ইট। আপনি পড়ে, আপনাকে ইনস্ট্রাকশন সব দেওয়া হবে, আপনি বুঝতে পারেন, আপনি এতটুকু করতে পারলে আপনি বিজনেসটা সুন্দর করে রান করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমরা অনেক রাত হয়ে গেছে, আমি ছোট করে বলার চেষ্টা করলাম। হোপফুলি এর বেশি কিছু জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ডেফিনেটলি আপনাদেরকে আরো বিস্তারিত 1-to-1 বুঝিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ইশরাত আপু। আপনারা হয়তো বা ইশরাত আপুর কথা শুনে বুঝতে পেরেছেন যে আমরা এখানে, আপু যেটা মেনশন করলেন যে আমরা 5 জন স্ক্রিনে আছি, আমরা হয়তো বা টেকনিক্যালি অতটা স্যাভি ছিলাম না। কারণ প্রতিদিন ফেসবুকে কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে আমাদেরকে লাইভে কথা বলতে হবে, এগুলো কিন্তু আমরা কমিউনিটি বিল্ড আপের সাথে সাথে শিখেছি। সো আমাদের পিছনে যে ব্যাকে যে কমিউনিটিটা কাজ করছে, এটা একটা এত বড় সাপোর্ট, এবং আমাদের অটোমেশন সিস্টেম এটা এত বড় একটা সাপোর্ট। আমি বলবো যে আমরা সাধারণত বলে থাকি যে 90% কাজ যেটা হয়ে থাকে সেটা অটোমেশন সিস্টেমের দ্বারাই হয়ে থাকে, এবং ফুল কমিউনিটিটা আপনাকে পুশ করতে সাহায্য করবে 100%। আপনি
বসে থাকতে পারবেন না। লাইক আজকের কথায় যদি আমি বলি, আমি আসবো কি আসবো না আমি শিওর ছিলাম না। বাট আমি ভাবলাম আমি সবার সাথে আমার আপুদের সাথে আমি আড্ডা দেব। সো আমি চলে আসছি। সো আমি কিন্তু আটকাতে পারিনি। তো কমিউনিটি ব্যাকআপ এমন একটা জিনিস, এই কমিউনিটিতে এরকম গ্লোবাল কমিউনিটি এরকম প্ল্যাটফর্মে কোথাও পাওয়া যায় না। আমার জানা মতে কোথাও নেই। সো ধন্যবাদ আপুকে। আপু এখন আমি চলে যাই জারিন আপুর কাছে। জারিন আপুর সাথে আমি প্রথমবার স্ক্রিন শেয়ার করছি আই থিংক। সো জারিন আপু, আপনি হচ্ছে ফার্স্টে আপনার পরিচয়টা দেবেন। পরিচয়টা দিয়ে আপনি বলবেন যে আপু রিসেন্টলি 3rd মাইলস্টোন অ্যাচিভ করেছেন। সো আপনার এই বিজনেসে আসার পেছনে আপনার ওয়াইটা কি ছিল, আপনি কেন এসেছেন এই বিজনেসে, এন্ড হচ্ছে আপনি রিসেন্টলি 3rd মাইলস্টোন অ্যাচিভ করেছেন, তো আপনাকে অনেক অনেক কনগ্রেচুলেশন। এন্ড আপনার কি মনে হচ্ছে এই বিজনেসটা থেকে, যে আপনি সামনে কিরকম আগাতে পারবেন, ওর সামনে এর ফিউচারটা কিরকম আপনি দেখতে পাচ্ছেন বা আপনি ফিল করতে পাচ্ছেন, এটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু আপনাদেরকে, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে আমাদের এই লাইভটি দেখবেন। ধন্যবাদ মিথুন আপু, এবং আপুর নামটা ভুলে গেছি, সাদিয়া আপু। হ্যাঁ, আপনাদেরকে। সো আমি জারিন তাসনিম, আমি নিউজিল্যান্ডে আছি। আমি এতদিন একটা ফুল টাইম জব করতাম, কিন্তু আমি এখন স্টে এট হোম মম, সেই সাথে আমি এই বিজনেসটি করছি। সো এইটুকু হচ্ছে আমার পরিচয়। আমি এই বিজনেসে আসার মেইন রিজন যেটা, আমি আগে চিন্তা করতাম যে অনলাইন বিজনেস মানে হচ্ছে লাইভে এসে প্রোডাক্ট সেল করা। সো আমি যখন এই বিজনেসটা সম্বন্ধে জানলাম যে এখানে ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল নাই, এখানে অটোমেশন সিস্টেমের মাধ্যমে কাজ করা হয়, টাইম ফ্লেক্সিবিলিটি, এই জিনিসগুলোই মূলত, এই জিনিসগুলোর কারণেই আমি এই বিজনেসে জয়েন করেছি। সো যেখানে দেখলাম আমি আমার বাচ্চাকে সাথে নিয়ে দিনের 1 থেকে 2 ঘন্টা দিয়ে এই বিজনেসটা রান করতে পারবো। এছাড়াও অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের 24/7 যে কাজগুলো হয়ে থাকে, এগুলোর কারণে, এগুলোই আমাকে মূলত আকৃষ্ট করেছিল এই বিজনেসে আসার। তারপর আমি যখন দেখলাম যে আমি যখন আপু আপনি মেবি মিউট হয়ে গিয়েছেন। আপু একটু কাইন্ডলি চেক করবেন কি? জারিন আপু। না আপু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি যদি কাইন্ডলি আপনার সাউন্ডটা একটু ঠিক করতেন। এখন শোনা যাচ্ছে, ঠিক আছে, এখন ঠিক আছে। না, আবার চলে গেছে। আমার মনে হচ্ছে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে ইন্টারনালি। আপুকে একটু চেক করবেন, নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম হলেও অনেক সময় সাউন্ডে প্রবলেম হয়। নো, আপু আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, জারিন আপু, আপনি কি একটু কষ্ট করে বের হয়ে আবার আসবেন? আমার মনে হয় আপনি লগ আউট করে আবার একটু কষ্ট করে লগ ইন করেন, ঠিক আছে? তো সাদিয়া, তাহলে তুমিও একটু আজকে বলো এই বিজনেসটা সম্পর্কে। তোমারও তো অনেক সফলতা, এই বিজনেস খুব ভালোভাবেই করছো, তুমি বিজনেসটাকে এনজয় করো, ভালোবাসো। আমরা তো সবাই, তুমি যে আমাদের ট্রেনিং, যে আমাদের যে উইকলি মিটিং গুলো হয়, কোচ মিটিং, ওখানে খুব সুন্দর করে সবকিছু আমাদেরকে রেডি করে দেখাও, ডেমনস্ট্রেট করো। আমরা তো খুবই ভালোবাসি তোমার এই উদ্যোগটা, যে তোমার এত সুন্দর হয়। এই যে এইগুলোর পিছনে তোমার কি কাজ করে, যে মানে তুমি যে এত ভালোবেসে জিনিসটা করো এই বিজনেসে, তো এটার পিছনে তোমার আসলে কি ইন্সপায়ার করে? এটা আমি তোমাকে হঠাৎ করে একটা কোশ্চেন করলাম, তুমি বলো। ধন্যবাদ আপু আমাকে কোশ্চেন করার জন্য। আসলে আমি যখন ফার্স্ট বিজনেসে আসি, আমার ফার্স্ট 1 মান্থে আমার কোনো নলেজ ছিল না যে আমার কিভাবে বিজনেসটা রান করতে হবে। আমি এটাও জানতাম না যে ট্রেনিং সাইটটা কিভাবে পড়বো। তারপর 1 মান্থ পর সুরাইয়া আপু হচ্ছে আমাকে, আমি যেটা বললাম যে আপনাদের ব্যাকে একটা কমিউনিটি কাজ করবে যেটা আপনাকে সবসময় পুশ করবে যে আপনি সামনে এগিয়ে যান, আপনাকে কিন্তু কেউ পেছন থেকে টেনে নিচ্ছে না। তো সেক্ষেত্রে সুরাইয়া আপুর পুশটা ছিল সবচাইতে বেশি, কারণ উনি আমার কোচ অবশ্যই।
এবং যারা আছেন, আমি এখানে কারো কথাই বলবো মানে কম বলবো না, যেরকম লাইক শায়লা কমি আপু, উনি আমাকে অনেক হেল্প করেছেন। তারপর আমি বলবো যে আরো অনেক আপুরা আছে, মিথুন আপু তো অবশ্যই আছে, আর অনেক আপুরা আছে, ইশরাত আপু বলে যে আমরা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করি, যেটা হচ্ছে আমরা একে অপরকে পুশ করতে সাহায্য করব। সো বিষয়টা হচ্ছে 1 মাস পর আমার যেটা হলো যে 1 মাস পর আমি যখন ট্রেনিং সাইটটা পড়া শুরু করলাম, আমি পড়াশোনা করতে পছন্দ করি এবং ভালোবাসি। সো ছোট বাচ্চাটা সামলে যখন আমি বুঝে গেলাম যে পড়ার মজাটা কোথায়, তো ও যখন ঘুমাতো দেখা যেত 5 মিনিট 10 মিনিট করে করে আমি ওরকম করে টাইম সেট করে নিতাম। ঠিক 2 মাস পর আমি সবকিছু শোনার পর, মিটিং তারপর লাইভ গুলো শোনার পর আমি যখন বুঝে ফেললাম যে আমার বিজনেসটা আমার কিভাবে রান করতে হবে, দেন আমি সুরাই আপুকে ফোন দিলাম। আমি বললাম যে আপু আমি লাইভে আসতে চাচ্ছি এন্ড আমি কাজ করতে চাচ্ছি। আপু বললো ইটস ওকে, তুমি করতে পারো, তুমি এখন রেডি, তুমি করতে পারো। ওকে ঠিক আছে, তো আমি করলাম। তারপর যেটা হলো ঠিক 2 মাস পরে আমি কাজ করা শুরু করলাম, কিন্তু এটার মধ্যে একটা মায়া কাজ করলো আমার, এবং এই মায়া বলতে একটা জিনিস যেটার ভেতরে আটকে গেলে কিন্তু এটার পিছুটান মানে থাকে অনেক বেশি, পিছুটান থাকে অনেক বেশি, এবং এই মায়া, এই ভালোবাসাটা আমাকে এত বেশি আটকে ফেললো যে আমি এখন আসলে চাইলেও মানে একদম থেমে যে থাকবো বিজনেস থেকে, সেটা আমি করতে পারি না। লাইক এর মধ্যেই আমি কয়েকজনকেই আমি বলেছি, আপুদেরকেও বলেছি যে আপু আমার সামনে পিটি পরীক্ষা আছে, তো আমি মনে হয় সব লাইভে অ্যাটেন্ড করতে পারবো না, বাট তবুও মাঝে মাঝে লাইভে খুব মন চায় যে আমি তো কথা শুনছি বাট কেন আমি লাইভ অ্যাটেন্ড করতে পারছি না। লাইক সেম জিনিসই আজকে সন্ধ্যার সময় ওরকম যে আমি ভাবছি আমি তো লাইভ অ্যাটেন্ড করতে পারবো না, আমার তো আজকের পিটির পড়ার যতটুকু করার ওইটুকু কমপ্লিট হয়নি, বাট তারপরেও আমার মাথায় কাজ করলো যে আমি যাব। আমার হচ্ছে আপুদের সাথে ভাইয়াদের সাথে কাজ করতে অনেক ভাল লাগে। And আপনি যখন একটা কাজকে, আমি আমার প্রফেশনকে অনেক ভালোবাসি, অবশ্যই আমি এগ্রিকালচারিস্ট, আমি সেই প্রফেশনকেও ভালোবাসি, আমি বিজনেস ওনার, আমি এই প্রফেশনটাকে খুব বেশি ভালোবাসি। আপনার একটা জিনিসের প্রতি যখন ভালোবাসা কাজ করবে, আপনি যখন ভালোবেসে কাজটাকে করবেন, তখন আপনি দেখবেন যে ওই কাজটা আপনি দ্বিগুণ এনজয় করছেন, দ্বিগুণ কেন 5 গুণ এনজয় করছেন। সেটা আপনার কুকিং ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার নিজের পার্সোনাল লাইফে হতে পারে। লাইক আপনি সাজতে পছন্দ করেন, আপনি যখন সাজতে পছন্দ করবেন তখন আপনি আপনার মেকআপটা পারফেক্টলি করতে পারবেন। আপনি তখনই মেকআপ পারফেক্ট করতে পারবেন যখন আপনি সাজতে সাজতে আপনার অভ্যাস হয়ে যাবে। ঠিক সেরকম আপনি যখন আপনার ঘর গুছাতে পছন্দ করবেন, তখন আস্তে আস্তে ঘর গুছানোটা এমন একটা আপনার হ্যাবিট হয়ে যাবে যে ঘরটা নোংরা থাকলে তখন কিন্তু আপনার ভালো লাগবে না। সেম জিনিসটা বিজনেসের ক্ষেত্রেও, আপনি যখন দেখবেন যে আপনার বিজনেসটা সুন্দর মতো সাজানোর জন্য আপনার কি কি করতে হবে আপনি বুঝে যাবেন। লাইক গ্রোথ মাইন্ডসেট লাগবে, আমার এই কাজটা করতে হবে, আমার লাইফে যেতে হবে, আমার পোস্টগুলা দিতে হবে, এন্ড প্রেজেন্টেশনের যে কাজটা, এটা আমার খুবই পছন্দ, আমি আগে থেকেই করি, আমার খুব পছন্দ। সো আপনি যখন ওই জিনিসটার মধ্যে ভালোবাসা খুঁজে পাবেন, আপনি যখন মায়া খুঁজে পাবেন, আপনার থ্রু আউট জার্নিতে আপনাকে কেউ আটকাতে পারবে না, এবং আল্লাহ আপনার সাথে সব সময় আছে। সো এটা চিন্তা করে যদি আপনি সামনে আগান, আমি কখনোই এটা চিন্তা করিনি যে এই বিজনেস থেকে আমার কিছু হবে না। আমি ফার্স্ট ডে থেকে, হয়তোবা আমার এখন পর্যন্ত কোনো মাইলস্টোন অ্যাচিভ হয়নি আমি বলতে পারি, কিন্তু আমি এটাও বলতে পারি কেন হবে না, আই অলসো ক্যান ডু দ্যাট। কারণ এই মাইন্ডসেটটা নিয়েই আপনার আগাতে হবে। আপনি যদি একদিনের জন্য মনে করেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনার হচ্ছে না, তার মানে আপনার জন্য আপনার হচ্ছে না। সুতরাং এই মাইন্ডসেটটা রেখে সামনে আগালেই এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলেই আমার মনে হয় যে এই জিনিসটাই আমাকে সবসময় পুশ করে আপু, মিথুন আপু, যে আমি তো আমার কাজটাকে ভালোবাসি। আমি তো না, আপু ভাইয়া সবার মানে ওনারা যেরকম করে কথা বলে, ওয়ে অফ টকিং, আমি ইভেন সবার লাইভে কিন্তু দেখি, লাইক ফারহানা বাড়ি আপুর কথাও আমি আগে শুনেছি, আমি আগে জারিন তাসনিম আপুর কথাও শুনেছি, আমি তো প্রত্যেকের কথা, ইশরাত আপুর সাথে কাজ করছি, রেবেকা আপুর সাথে কাজ করেছি, আপনার সাথে কাজ করেছি। সবারটা কিন্তু মানে বুঝতে হবে যে ওয়ে অফ টকিং কিরকম। সো আপনি কিন্তু সবার থেকে যদি ভালোটা নেওয়ার চেষ্টা করেন, আপনারও একদিন ভালো হবে ইনশাল্লাহ। তো এই জিনিসটাই আমাকে পুশ করতে সাহায্য করে, আমি এই জন্যই খুব ভালোবাসি।
আসলে তুমি যখন আসলে ইয়েগুলো করো, মিটিংয়ে আমাদের মডিউলগুলো তৈরি করো, আসলেই অনেক আন্তরিকতার সাথে, এবং আমরা খুব এনজয় করি। এটাই তো কথা, কেউ যখন কোনো কিছু দেখাবে, শেখাবে, বা তার কাছ থেকে আমরা শিখবো, এটা যদি আনন্দের সাথে হয়, শিক্ষাটা কিন্তু খুব সুন্দর হয়। এবং আমাদের এই বিজনেসটাই তাই, আমরা প্রতিটা শিক্ষায় আনন্দের সাথে করি, এবং আমাদের একজন বিজনেস পার্টনারের সাথে আরেকজনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একজনকে হেল্প করছি, এভাবেই আমাদের বিজনেসটা এগিয়ে চলছে। আর মাইলস্টোন তো একটা শব্দ, তাই না? কিন্তু আমরা কি শিখছি? অনেক কিছু শিখছি, যেটা জীবনের প্রতিটা পর্যায়ে প্রয়োজন আছে। আজ থেকে 6 মাস পরে আমরা দেখব নিজেদের মধ্যেই যে কি চেঞ্জটা আসছে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো। থাক, আর আমি বেশিটা ইয়ে করি না। তুমি জারিনকে আবার কোশ্চেনটা একটু মনে করিয়ে দিয়ে শুরু করো। আপু, জারিন আপুর কাছে আমার কোশ্চেন যেটা ছিল যে আপু, আপনি তো 3rd মাইলস্টোন অ্যাচিভ করেছেন, এন্ড হচ্ছে আপনি ফিউচার কি দেখতে পাচ্ছেন, সাথে আপনি যখন বিজনেসে জয়েন করেছেন আপনার ওয়াইটা কি ছিল? বিকজ আমাদের প্রত্যেকের এক একটা আলাদা আলাদা ওয়াই আছে যেখানে আমরা কানেক্ট করি। সো আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলতেন আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, সরি আসলে আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল। সো আমি বলবো আমার মেন হয় হচ্ছে আমি যেন আমার বাচ্চাকে, আমার ফ্যামিলিকে টাইম দিতে গিয়ে যেন সাইড হাসল হিসেবে কিছু একটা করতে পারি। আমরা দেখা যায় দেশের বাইরে এসে বেটার ফিউচার করতে গিয়ে দেখা যায় লং আওয়ার করতে হয়, দেখা যায় ফ্যামিলি টাইম হয় না, বাচ্চার সাথে দেখা হয় না, বাচ্চা সারাদিন ডে কেয়ার থেকে আসার পর ঘুমিয়ে যায়, এরপর আর কোনো ফ্যামিলি টাইম নেই। এই ব্যস্ততার কারণে আমি চাই একটা সাইড হাসল হিসেবে কিছু করার জন্য। সো যখন দেখলাম এই অপরচুনিটি যেখানে আছে টাইম ফ্লেক্সিবিলিটি, অটোমেশন সিস্টেম, যে সিস্টেম কিনা আমার হয়ে 24/7 কাজ করছে, যেখানে আমাকে কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেল করতে হচ্ছে না। এরপর আছে একটা গ্লোবাল কমিউনিটি, যেমন আপনারা আছেন শুধু অস্ট্রেলিয়াতে, আমি আছি নিউজিল্যান্ডে। সো আমরা এই গ্লোবাল কমিউনিটি, এই সব কিছুর কারণেই আসলে এই বিজনেসে জয়েন করা। আর রিসেন্টলি আমি 3rd মাইলস্টোন অ্যাচিভ করি, যেটার মাধ্যমে আমার কনফিডেন্স আরো বেড়ে যায়। কনফিডেন্স হলো আমাদের ওই শক্তিটাই যেটা আমাদেরকে আমাদের নলেজ বা আমাদের স্কিলকে কাজে লাগানোর পাওয়ারটা দেয়। সো আপনারা অনেকেই ট্যালেন্ট বা অপরচুনিটি পেলেও কনফিডেন্স না থাকার কারণে সেই সুযোগকে কাজে লাগায় না। কনফিডেন্স মানে হচ্ছে আমার কাছে পারফেক্ট না, আমি বিশ্বাস করি যে আমি শিখতে পারবো, আমি শুরু করতে পারবো, আমি পারবো। সো যখন আমি নিজের উপর ওই বিশ্বাসটা রাখছি, সো আমার মনে হচ্ছে আমিও পারবো, সবাই যেহেতু পারছে আমিও পারবো। সো আমি এটুকুই বলবো যে এই কনফিডেন্সটা সবারই দরকার, এই কনফিডেন্সটাই একদিন সাকসেসে রূপান্তরিত হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি আপু, থ্যাংক ইউ। ধন্যবাদ জেরিন তাসনিম আপুকে। আমাদের মনে হয় ফারহানা বাড়ি আপু আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, আপু মনে হয় নেটে অনেক বেশি সমস্যা করছে। তো আমি এখন লাস্টে চলে যাই হচ্ছে আমাদের প্রিয় মিথুন আপুর কাছে। আপু একটু বলবেন যে আপু তো 3rd মাইলস্টোন অ্যাচিভ করলেন, সো 3rd মাইলস্টোন অ্যাচিভ করার পর আপনি এখন ফিউচার নিয়ে কি ভাবছেন? বিকজ আপনি এখানে আমাদের সবার থেকে হচ্ছেন অ্যাডাল্ট, অ্যান্ড আপনাকে আমরা যেরকম জানি আপনার বিজনেস জার্নিটা আমরা সবাই দেখেছি বা দেখছি। সো আপনি ফিউচারটা নিয়ে কেমন ভাবছেন, যে আপনার বিজনেসটা কেমন হবে বা আপনি বিজনেসটাকে কেমন দেখতে চান? থ্যাংক ইউ সাদিয়া, খুব সুন্দর একটা কোশ্চেন করলে। না আসলে হ্যাঁ, মাইলস্টোন অ্যাচিভ করেছি, এটা ঠিক। আমি বলবো এই মাইলস্টোনটা অ্যাচিভ করে আমার ইন্সপিরেশন অনেক বেড়ে গেছে, আমি ইন্সপায়ার্ড। বাট ওই যে আমি বললাম এটা একটা শব্দ, কিন্তু আমাদেরকে এটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। এটা যে আমি অ্যাচিভ করলাম, এটাকে, এর সম্মানটা আমাকে রাখতে হবে সামনের দিকে, আমাকে আরো বেশি কাজ করতে হবে। আমাকে যেটা করছে এই মাইলস্টোনটার কারণে আমি বেশি মোটিভেট হচ্ছি, কাজ করতে ভালো লাগছে, মানে আরো বেশি আনন্দ পাচ্ছি। এখন আমি জানি যে এটা আসে জীবনে, আসবে, সবার কাছে আসবে একদিন, কারো আগে আসবে, কারো একটু পরে আসবে। বাট তার আগে আমাদের আসলে এই বিজনেসে যেটা খুবই বেশি জরুরি, সেটা হচ্ছে শেখা। আমরা কতটুকু শিখলাম। আজকে আমি একটা আমাদের বিজনেসের
একটা ট্রেনিং আছে যেটা মাস্টার মাইন্ড, আমি লাস্ট মাস্টার মাইন্ডটা দেখছিলাম। আলহামদুলিল্লাহ দেখে আজকে আমি খুব ইন্সপায়ার্ড হলাম যে এত সুন্দর করে আমাদের টপ লিডাররা বুঝিয়ে বলছিলেন এই যে জিনিসটা, এটা যে শুধু আমাদের বিজনেসের জন্য তা না। আমি দেখতে দেখতে মনে করলাম যে এটা তো আমার দৈনন্দিন জীবনেও কাজে লাগবে। মানে আমরা কার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে কথাটা শুনতে ভালো লাগবে, এবং যে যেরকম তার সাথে সেভাবে কথা বলার চেষ্টা করি। এটা কিন্তু অনেক বড় একটা কোয়ালিটি, যে আমি যার সাথে কথা বলছি সে কিরকম, ঠিক আছে, যে সে আমার কথায় খুশি হচ্ছে কিনা, বা সে আমাকে আমার জিনিসটা আমার কাছ থেকে শুনে সে ইন্সপায়ার হচ্ছে কিনা। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু শেখার বিষয় আছে, আমরা কিন্তু সব শিখে আসি না। আমরা যে বলবো যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস করেছি, এই আসলে যেটা আমার কথা, যেটা আমরা পুঁথিগত বিদ্যা বলি, এটা কিন্তু সব না। জীবনে টিকে থাকার জন্য কিন্তু পুঁথিগত বিদ্যাটা সব না, আমাদেরকে প্র্যাকটিক্যাল জীবনে আসতে হবে। এবং এই বিজনেসটা আমি সত্যি কথা বলি, আমরা যখন জব করেছি সেখানেও শিখেছি, বলবো না যে জবে কিছু শিখেনি, অবশ্যই শিখেছি, এক্সপেরিয়েন্স হয়েছে। কিন্তু এই বিজনেসে এসে আমার আরো বেশি জিনিস শিখছি, যেটার মধ্যে কিভাবে পজিটিভলি কাজ করা, মনটাকে পজিটিভ রেখে, মাইন্ডসেটটা পজিটিভ রেখে, কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, এগুলো মেনটেন করে কিভাবে এগিয়ে যাওয়া যায়। তো আসলে জানো, হ্যাঁ আমি তোমাদের থেকে বড়, আমি কিন্তু কখনোই মনে করছি না যে আমার আর শেখার কিছু নাই। আমি কিন্তু প্রতি সময় মনে করছি আমাকে শিখতে হবে, তাই না? তো এই শেখাটা, এইটা যদি আমরা মনে করতে পারি যে আমরা শিখছি এবং শিখবো, তাহলে কেন আমি শুধু না, আমার মতো যারা আছেন সবাই ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ওই যে একটা কথা, কারো আগে হবে কারো পরে হবে, ইনশাল্লাহ হবে। এবং আমি সেই স্বপ্নই দেখছি খুব তাড়াতাড়ি আরেকটা মাইলস্টোন যেন আমি অ্যাচিভ করতে পারি, এটাই আমার। কিন্তু এই আর কি, সবকিছু তারপরেও কথা আছে, সবকিছু রিজিকে বিশ্বাস করতে হবে। আমি অবশ্য সেটাই বিশ্বাস করি, কারণ সবকিছুই আমার জীবনে আসলো খুব হঠাৎ করেই, যেটা আমি চিন্তাও করিনি। তো এটাই তো বলবো, সবই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য বেস্ট প্ল্যানার, এখানে তো আর কোনো কথাই নাই। তবে আমি খুব আশাবাদী, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সাদিয়া। ধন্যবাদ, ধন্যবাদ আপুরা, ভাইয়ারা, যারা যেখান থেকে দেখছেন ওয়ার্ল্ডের যে জায়গা থেকে। সো আপনাদের সবাইকে আপাতত আজকের মতো এপিসোড 7 এ জানাচ্ছি শুভরাত্রি। কিন্তু আমরা আবার ফিরে আসবো এই সোমবারে এপিসোড 8 নিয়ে এবং মিথুন আপুর সাথে। সো আমাদের আরো গেস্টদেরকে নিয়ে, যারা স্পেশালিস্ট হিসেবে আপনাদেরকে বিজনেসের আরো জিনিস বলবেন, এবং আপনাদের যদি কোশ্চেন অ্যান্ড আনসার থাকে তাহলে আপনারা আমাদেরকে ইনবক্সে দিয়ে রাখতে পারেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। না, এখানে আমি আরেকটু কথা ছিল, আমি বুঝতে পারছি না অবশ্যই। যে নেক্সট আমি আর এই বছরে করতে পারবো কিনা, কারণ আসলে ওকে, সবাই হলিডে মুডে আছে, আসলে পাওয়া কঠিন। আমি কাউকে ডিস্টার্বও করতে চাই না, তারপরে আমি চেষ্টা করব, যদি আসলে এই বছর আর করতে না পারি তাহলে ইনশাল্লাহ 2026 আমি আমার এপিসোড 8 নিয়ে চলে আসব। আর এবছর হলে তো আরেকবার আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সাদিয়া। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ এই ইয়েতে আসার জন্য, আমাদের এই এপিসোডে। আর আপুরা কেউ কিছু বলবেন? বছর তো শেষ হয়ে যাচ্ছে, কারো কিছু বলার আছে? আমি একটু করে অ্যাড করতে চাই। আমি বলবো, আপনারা যারা আমাদের বিজনেসটা এই বছর, অনেকেই আছে অনেকদিন ধরে ফলো করছে বাট ডিসিশন নিতে পারছে না অ্যাকচুয়ালি। তো আপনারা যদি বিজনেসটা দেখে ভালো লেগে থাকে বাট স্টিল আমাদের ফুল মডেলটা না দেখে থাকেন, তা আমি বলবো নতুন বছরে আপনারা একটা ডিসিশন নিতে পারেন, নিজের জন্য একটা স্টেপ নিন। আর আমরা তো সবাই আছি, দেখছেন আমাদেরকে, আপনারাও। আমি যেটা বলবো, আমরা যেহেতু সুন্দরভাবে করতে পারছি, আমাদের একটা সুন্দর কমিউনিটি আছে, তো হোপফুলি আপনাদের জন্য ভালো লাগবে, এটা আপনাদের জন্য ভালো একটা পজিটিভ চেঞ্জ আনতে পারবে। আর আরেকটা কথা কি, ইনকাম তো ডেফিনেটলি এটা আমরা ইনকামের জন্য স্টার্ট করেছি, বাট এটা আমাদেরকে ইনকামের চেয়ে বেশি কিছু দিচ্ছে। সো
আপনারা যদি ইনকামের পাশাপাশি এরকম একটা সুন্দর কমিউনিটি প্লাস নিজের ফিউচারটা চেঞ্জ করার পাশাপাশি নিজের একটা এনভায়রনমেন্টটাও চেঞ্জ করতে চান, ইভেন নিজেকে একটা ভালো মানুষ হিসেবে, একটা পজিটিভ মাইন্ডের মানুষ হিসেবে নিজের একটা চেঞ্জ চান একজন, এটা নট অনলি ইকোনমিক্যালি বাট অলসো আদার সেক্টর অফ ইউর লাইফ। এটা আমি আসলে বিজনেসটা না আসলে না করলে বুঝতাম না এই বিজনেসটা যে কত দিক দিয়ে আমাকে মানে চেঞ্জ করছে। আমি ডে বাই ডে গ্রো হচ্ছে, নিজের উপর নিজের কনফিডেন্স থেকে শুরু করে নিজের পার্সোনালিটি থেকে শুরু করে মানে চিন্তাধারায় একটা হিউজ ইম্প্যাক্ট করছে আমাদের সবার। আমি দেখছি যে সাদিয়া যখন শুরু করেছে তখন থেকে আজকের সাদিয়া সম্পূর্ণ ডিফারেন্ট। সেম মিথুন আপু যখন মিথুন আপুকে দেখেছে সেই মিথুন আপু থেকে আজকের মিথুন আপু কমপ্লিটলি ডিফারেন্ট। এভরিওয়ান, এখানে জারিন আছে, রেবেকা আপু আছে, মানে আমরা সবাই নিজেকে নিজে মানে নিজের সাথে নিজের একটা আমাদের প্রতিনিয়ত মনে হয় কম্পিটিশন চলে, বেটার দেন ইয়েস্টারডে। সো যার কারণে আমরা এখানে গ্রো হচ্ছি। তো এই তো আমার এইটুকু বলার ছিল। আপনারাও যদি এরকম কিছু চিন্তা করেন, নিজের সবকিছু নিয়ে নিজেকে একটা সুন্দর কমিউনিটির মাধ্যমে নিজের আপব্রিঙ্গিংটা, নিজের ভালো জিনিসটা আনতে চান, পাশাপাশি ফ্যামিলিকেও সাপোর্ট করতে চান, নিজেকেও একটা ভালো কিছু দিতে চান, নিজের জন্য কিছু করতে চান, তাহলে এই বিজনেসটা তাদের জন্য। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ ইশরাত আপু। রেবেকা আপু কিছু বলবেন? না মিথুন আপু, এই তো ইশরাতের সাথে আমিও একমত। এই বছর তো শেষই হয়ে গেল। সো নতুন বছরে আপনারা যদি মনে করেন যে নিজের আইডেন্টিটি, বিশেষ করে আমি বলবো যারা ওয়ার্কিং মাম, ইমিগ্রেন্ট, নতুন দেশে এসে অনেকেই দেখা যায় যে অনেক কিছুই করতে চান কিন্তু বাচ্চাদেরকে রেখে বাহিরে গিয়ে কিছু করতে পারছেন না, যেটা আমরা মানে প্রতিনিয়ত ফেস করছি বাহিরের দেশে এসে। তো তাদের জন্য এই বিজনেসটা যে কতটা বেনিফিটেড এটা আসলে বলে শেষ করতে পারবো না। তো সো আপনারা দেখতে পারেন, অ্যাটলিস্ট মডেলটা, বিজনেস মডেলটা দেখতে পারেন। এটা 3টা স্টেপে কিভাবে শুরু করতে হয় আপনারা তো এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন, আমরা প্রতিনিয়তই বলছি। সো অনেক ইজি স্টেপ, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্টেপ ফলো করে একটা বিজনেস, এরকম গ্লোবাল বিজনেস যেটা কিনা 51 বছরের পুরনো, 51 বছর ধরে সফলভাবে রান হচ্ছে। তো সো এই বিজনেসের একজন কি বলবো যে নিজেকে আমি যুক্ত করতে পেরে খুবই গর্বিত বোধ করি সব সময়। আর শেখার ব্যাপারটা তো প্রতিনিয়তই আমরা শিখছি। সো যারা মনে করেন যে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করবেন ঘরে বসে, একটা সাইড হাসেল বলেন, প্ল্যান বি বলেন, ফ্যামিলিকে সময় দিয়ে যদি কোনো ইনকাম সোর্স খুঁজছেন, এরকম যদি চিন্তা করেন, তাহলে আমাদের এই বিজনেসটা দেখতে পারেন। এই তো মিথুন আপু। না, খুব সুন্দর বলেছেন রেবেকা আপু, ইশরাত আপু। আপু কিছু বলবেন? জারিন আপু কিছু বলতে চান? কারণ আমার মনে হচ্ছে এবছর আমি আর করতে পারবো না, এই জন্য এক্সট্রা 10 মিনিটস আমি নিলাম। আসতে পারলে তো আসলামই, কিন্তু যদি না আসতে পারি, আর এই বছরের একটা শেষ আমাদের এপিসোড হিসেবেই যাবে। তো আপু কিছু বলবেন আমাদের তো অডিয়েন্স? যেসব আপু ভাইয়ারা ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্মে কিছু একটা করার কথা ভাবছেন, তারা অবশ্যই নতুন বছরের শুরুতেই আমাদের এই বিজনেসটা এক্সপ্লোর করুন, যেখানে আছে নানা রকম সুবিধা, টাইম ফ্লেক্সিবিলিটি, অটোমেশন সিস্টেম, গ্লোবাল কমিউনিটি ইত্যাদি ইত্যাদি বলে শেষ করা যাবে না। আপনারা আমাদের এই বিজনেসটা এক্সপ্লোর করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। সাদিয়া তুমি কিছু বলবে এই বছরের শেষ বার্তা দাও? আমি যতটুকু বলার বলেছি, আশা করি সব আপুরাই বলেছে। আমি জাস্ট শেষ বার্তা বলতে চাই যে সবাইকে নতুন বছরের আসার অনেক অনেক শুভেচ্ছা এবং একটি নতুন পদক্ষেপ নিন। জাস্ট আপনার গ্রোথ মাইন্ডসেট, এটি আপনার লাইফ পরিবর্তন করতে পারে। সো প্লিজ সিদ্ধান্ত নিন এখনই, কারণ যেই সময়টা এখন চলে যাবে সেটা পরে আর আপনি খুঁজে পাবেন না। সো আপনার তখন মনে হতে পারে যে আমি কেন এই বিজনেসটা আগে স্টার্ট করলাম না, তাহলে তো আমি আরো 2 বছর এগিয়ে থাকতাম। জাস্ট এই জিনিসটা চিন্তা করে একটি নতুন স্টেপ নিন এবং নতুন বছরে আমরা সবাই ওয়েলকাম জানাবো। আমাদের যে কারো ওয়েবসাইটে আপনি নক করতে পারেন, আমাদের যার অ্যাড আপনার ভালো লেগে থাকে আপনি দেখে নক করতে পারেন। আমরা
সবাই অ্যাজ এ ইন্টারন্যাশনাল মেন্টর হিসেবে আপনাকে থ্রু আউট দ্য জার্নিতে আমরা সবাই আমাদের সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। এটাই আপু। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। আমার কথা সবাই বলে দিল, তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো এপিসোডে দেখা হবে এই মানডেতেই রাত 9:30টায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।